সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আবু আল নাইম। আজকে আমি চলে এসেছি নাটোরের বলারি পাড়ায়। তো এখানে আসার পর একটা সুন্দর 5 তলা ভবনের নির্মাণাধীন অবস্থায় এখানে আমাদের সাথে পরিচয় হয় রুবেল ভাইয়ের সাথে। তো রুবেল ভাই পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পাশ করে চাকরির পিছনে না দৌড়ায় উনি সফল একজন উদ্যোক্তা হয়েছেন, এবং উনি শুধু নিজেই না, উনি আরো 4-5 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তো আসলে বর্তমান যুগে যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু দৃশ্যমান। তো চলুন আজকে রুবেল ভাইয়ের সফলতার গল্পটা আমরা শুনবো। আহ দেখি রুবেল ভাই আসলে কিভাবে সফল হইলেন, বা তিনি লেখাপড়া শেষ করে কেন চাকরির পিছনে না দৌড়ে উদ্যোক্তা হইলেন, জানবো সেই গল্প। চলুন। তো রুবেল ভাই, জি ভাই বলেন। আপনার সম্পর্কে দর্শকদের একটু জানাই। জি সেটা হচ্ছে যে আপনার আসলে মূলত লেখাপড়া শেষ করছেন তো, মাস্টার্স জি আমি মাস্টার্স কমপ্লিট করছি। কত সালে? মাস্টার্স কমপ্লিট করছি আমার হচ্ছে 2023-এ। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। লেখাপড়া কোথায় থেকে করছেন? লেখাপড়া আমি মাস্টার্স করছি রাজশাহী কলেজ থেকে, আর পাশাপাশি আমাদের নাটোর সরকারি কলেজ, আপনার হচ্ছে এনএস কলেজ যেটাকে বলা হয়, নাটোর গভর্নমেন্ট কলেজ, সেখান থেকে আমি আমার অনার্স কমপ্লিট করছি, পাশাপাশি ওখানে মাস্টার্স করছি। তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে তো মানুষ লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকে বা সরকারি চাকরির চেষ্টা করে, তো জি। আপনি এই পেশাকে কেন বেছে নিলেন? আসলে আমি ছোট থেকে একটা জিনিস চিন্তা করছিলাম যে বড় হয়ে অনেকে অনেক ধরনের স্বপ্ন থাকে, যে লেখাপড়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সময়টা আমরা লেখাপড়া করছি, লেখাপড়া করে চাকরি করব। তো আমি যে ফ্যামিলি থেকে আসছি, সেই ফ্যামিলি থেকে আসলে চাকরি আমাদের ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড ওরকম ছিল না। আমি চিন্তা করলাম যদি হাতে কোনো কিছু শিখি লেখাপড়ার পাশাপাশি, আমি যদি ওটা না করি ভবিষ্যতে লাগতে পারে, কারণ আমি যতটুকু জানি হাতের মানে হাতের যে কাজটা সেটা কখনো মানুষকে ঠকায় না। তো আমি লেখাপড়ার পাশাপাশি সেই কাজটা শিখতে শিখতে একটা পর্যায়ে চলে আসছে যেটা আমার প্রফেশন কখন হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো আজ অবধি পর্যন্ত এটা আমার এখন প্রফেশন। মূলত লেখাপড়ার পাশাপাশি করতে করতে এখন এটাই আমার প্রফেশন, লেখাপড়া শেষে এটাই আমার কাজ এখন। তো আপনার হচ্ছে, তার মানে আপনার লেখাপড়া শেষ করার আগে থেকে এই কাজটা শুরু করছেন? জি জি। তো আপনার এটা শিখতে মোটামুটি কতদিন লাগছে? এটা মোটামুটি ভাবে শিখতে তো খুব বেশি সময় লাগে না, কেউ যদি মনোযোগ দিয়ে শিখে 1 বছর সময় লাগে, কিন্তু তার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো আচ্ছা। অভিজ্ঞতা হতে আমার মোটামুটি প্রায় 5 বছর সময় লাগছে। মানে আপনি কি কারো অধীনে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছেন নাকি? আসলে কারো অধীনে না থাকলে কেউ কখনো শিখে না। আমি কৌতূহল থেকে নিজের বাসায় অনেক কিছু নিজে ট্রাই করতে করতে অনেক জিনিস পুড়ায় ফেলছি, অনেক জিনিস ক্ষতি হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে যখন আমার পড়াশোনার রেজাল্টের পরে গ্যাপ থাকে, তাই আমি চিন্তা করলাম এই গ্যাপটা কিভাবে কাজে লাগানো যায়। তো আমাদের স্থানীয় একজনের কাছে আমি সময় দিলাম, ওনার ওখানে প্রায় 1 থেকে 3 মাসের মতো সময় ছিলাম, কন্টিনিউ না, মাঝে মাঝে। তো তারপরে কেমন জানি আমার কাছে এই জিনিসটা আয়ত্তে আসা শুরু হলো। তারপরে ধীরে ধীরে আমি এর পাশাপাশি আপনার হচ্ছে সরকারি যে যুব উন্নয়ন কর্তৃপক্ষ আছে তার পক্ষ থেকে আমার ট্রেনিং করা আছে। তো যার কারণে আমার খুব দ্রুত সময়ের মধ্যে অভিজ্ঞতাটাও চলে আসছে। তো এখন বর্তমানে কি আপনি একাই কাজ করেন, না আপনার সাথে, মানে আপনি যেরকম কারো অধীনে ছিলেন এরকম জি। আপনার অধীনে কতজন কাজ করছে? আমার বর্তমানে আছে হচ্ছে 2 জন, 2টা ভাস্তা, পাশাপাশি আরো 3-4 জন আছে, কিন্তু আমি কন্টিনিউ আমার 2টা ভাস্তা পাশাপাশি মানে আমার সাথে থাকে। আমি চিন্তা করি যেহেতু আমি এখান থেকে সামান্যটুকু হলেও নিজেকে চালানোর মতো সক্ষমতা তৈরি হয়েছে আমার, তা আমি চিন্তা করছি যেহেতু আমার ছোট ছোট ভাস্তা যারা পড়াশোনা করে তারা যদি এই কাজটা শিখে রাখে ক্ষতি হবে না। তো কন্টিনিউ 2 জন, পাশাপাশি আরো 3-4 জন আছে আমার। আচ্ছা। তো তাইলে তারা কি লেখাপড়ার পাশাপাশি করতেছে, না তারা এখানে মানে এমনি কাজ করে? আচ্ছা আচ্ছা, তারাও 2 জনই লেখাপড়ার পাশাপাশি, একজন সদ্যই এসএসসি কমপ্লিট করে ইন্টারে ভর্তি হয়েছে, আর একজন এবার এসএসসি পরীক্ষা দিবে। তাহলে আপনার এই বিষয়ে আপনার মতামত কি? আসলে মানুষ চাকরি না খুঁজে এই ব্যবসা বা এই পেশায় কি আসতে পারে? আসলে আসতে পারে বলতে কি, যে বর্তমান চাকরির বাজার বা বর্তমানে যে আমরা যেটাকে বলি যে চাকরির নামে একটা সোনার হরিণ, এটার পিছনে ছুটবে না তা বলি নাই। লেখাপড়া শেখার পাশাপাশি এটা এইম থাকুক, কিন্তু পাশাপাশি কাজ যদি শিখে রাখে কখনো কেউ কাউকে ঠকাবে না। এই আপনি একটা সময় দেখা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লেখাপড়ার পাশাপাশি কাজ শেখাটা অত্যন্ত জরুরি। চাকরির উপর পিছনে না ছুটে চাকরির জন্য আমরা অনেক সময় অনেক সময় নষ্ট করি। তো সেক্ষেত্রে আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি যদি এই কাজগুলো শিখি একটা সময় এই কাজ আপনাকে অবশ্যই কিছু না কিছু দিবে। আচ্ছা, শেষ 2টা প্রশ্ন। প্রথম হচ্ছে যে আপনি তো এই কাজ করতেছেন লেখাপড়া যখন চলাকালীন জি সময় থেকে, তো আপনার কখনো কি এই যে আমাদের যে একটা সামাজিক বাধা আছে, চক্ষু লজ্জা বা মানুষ ছোট চোখে দেখে, এরকম পরিস্থিতিটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? আসলে এরকম হয়েছে, আমারও হয়েছে। আমি এমনও পরিস্থিতি আসছে, আমি চক্ষু লজ্জায় এক রাস্তা দিয়ে যাই যখন, আমার ফ্রেন্ড সার্কেল বা অনেকেই যারা আসছে এরকম সময়,
আমি দেখে তাদেরকে একটু দেখে আড়াল হয়ে গেছি। তারপরে বেশ কিছুদিন পরে চিন্তা করলাম আমি তো এটা হারাম কোনো কিছু করতেছি না বা অবৈধ কিছু করতেছি না, আমি সৎ পথে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতেছি। এই চিন্তা থেকে আমি এখন এই বিষয়টা আমার কাছে কিছুই মনে হয় না, কারণ তারা লেখাপড়া শিখে কাজ শিখে নাই, তারাই এখন অনেকে আমাকে বলে ভাই আমাকে কাজে নাও বা আমাকে একটু সময় দাও। আসলে আমি সেই সময়টাকে ত্যাগ করে কাজটা শিখছিলাম, যার কারণে আজকে এই পর্যায়ে আসছি। আর শুধু লেখাপড়ার উপরে যদি ভরসা করে থাকতাম হয়তো এখানে আসতে পারতাম না। তো আজকে যে বিল্ডিংটাতে আপনি আমাদেরকে দেখাইলেন, যে বিল্ডিংটা আপনি জি, জি। পুরোটাই কাজ করছেন, তো জি। আসলে প্রফিটের কথা তো জিজ্ঞাসা করবো না, তবে আপনি মানে এমনি চার্জ করেন কত টাকায়? আসলে এটা মূলত ইলেকট্রিক্যাল ড্রয়িং এর উপরে নির্ভর করে। আসলে কোনো একটা বাড়ির ড্রয়িং অথবা ইলেকট্রিক্যাল যে ডিজাইন সেটা না দেখে বলা সম্ভব না। এটা আসলে আপনাদের বাড়ির যেরকম ডিজাইন বা ইলেকট্রিক্যাল যে ড্রয়িং তার উপরে নির্ভর করে এই অ্যামাউন্টটা সাধারণত ঠিক হয়ে থাকে। তারপরে একটা আইডিয়া দেন যে যে এই বাড়িটাতে আপনি কাজ করলেন, মোটামুটি প্রতি তালায় আপনার কিরকম কি একটা খরচ, একটা আইডিয়া জাস্ট, এটা তো কম বেশি হতেই পারে। এটা হচ্ছে আপনার প্রতি তলায় প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো। আচ্ছা, এটা তো ড্রয়িং এর উপরে আরো পয়েন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তবে আনুমানিক 25 থেকে 30, এর চেয়ে কিছু কম বেশি লাগতে পারে। জি, জি। ঠিক, এই এই যে আপনি যে এই 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 বিল্ডিংটাতে কাজ করছেন, এইটা কি মানে আপনার কতদিন সময় লাগছে এটা কাজ শেষ করতে? আসলে আমাদের কাজ তো প্রতিনিয়ত কন্টিনিউ হয় না, এটা একটা মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার। আমাদের কাজ প্রথমত ছাদ যখন তৈরি হয় তখন আমরা ছাদে পাইপ টাইপ দিই, যে ইলেকট্রিক্যাল যে ওয়ারিং গুলো আছে সেগুলো করার পরে ছাদ ঢালাইয়ের অনেক দিন পরে আবার কাজ হয়। তো মোট কথা এভারেজে আমরা একটা ফ্লোর অর্থাৎ একটা তালায় আমরা যদি হিসাব করি 10 থেকে 15 দিন করে সময় লাগে আমাদের এভারেজে। আচ্ছা, তো হচ্ছে যে আপনার তো একটা ফেসবুকে মনে হয় পেজ আছে, জি, তো জি, কেউ জি। যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি একটু ফেসবুক পেজের নামটা একটু বলে দেন, তারপর আমি আচ্ছা। ডেসক্রিপশনে দিই। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রুবেল ইলেকট্রিক অ্যান্ড ইন্টেরিয়র, আর পাশাপাশি আমার আইডি হচ্ছে এমডি রুবেল হোসেন। ইনশাল্লাহ এটা লিখে সার্চ দিলে আমার নামটা চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রুবেল ভাই। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই যে এত সুন্দর একটা বাড়ি দেখলেন, এই বাড়ির যে স্বত্বাধিকারী, আমরা এখন তার সাথে একটু কথা বলি। তো আঙ্কেল, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। আচ্ছা, রুবেলকে দিয়ে তো আপনি পুরো বিল্ডিং এর ইলেকট্রিক্যালের কাজ জি করাইছেন, জি জি তো ওর ব্যাপারে আপনি কিছু যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমার বাসা যখন আসলে, আমি প্রথমে সরি যে আমার একটু আজকে ঠান্ডা লেগেছে, কণ্ঠ একটু সমস্যা। তারপরে বলি, আমার বাসা যখন কাজ শুরু করি তখন রুবেল আমার আগের পূর্ব পরিচিত, অত্যন্ত ভালো ছেলে। আমার বাসার কাজে যে ইলেকট্রিক যে ড্রয়িং ছিল তাকে সেটা বুঝিয়ে দিই এবং বলি যে কাজটা ওর স্বাধীনভাবে করতে, ওকে স্বাধীনতা প্রদান করি। সে অত্যন্ত দক্ষ এবং মানে সুন্দরভাবে কাজগুলো সমাধান করেছে, আমি তার প্রতি সন্তুষ্ট। আরও একটি বড় বিষয় যে আমরা যারা বাসা বাড়ি করি তাদের দুইজন মিস্ত্রি সবসময় প্রয়োজন হয়, একটা ইলেকট্রিক মিস্ত্রি, একটা হচ্ছে পানি মিস্ত্রি। এবং রুবেল আমাদের ইলেকট্রিক সাইডটা দেখেছে এবং তাকে যখন ডাকা যায় তখন সে বিল্ডিংয়ে এসে হাজির হয়, যে আমার তাৎক্ষণিক কোনো সমস্যা হলে সেটা সলভ করে। তো আমার বাসার আমার চাহিদা মোতাবেক প্রত্যেকটা ফ্লোরে অত্যন্ত সুন্দরভাবে এবং দক্ষভাবে কাজগুলো সমাধান করেছে। আমি আশা করি তার এই কাজ অন্যান্য বিল্ডিংয়ে করবে। আপনারা যারা যদি তাকে কাজের জন্য ডাকেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাকে আশ্বস্ত করতে চাই যে বাসা ভালো হবে এবং সুন্দর হবে। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ আপনাকে।